চলে যাব পুরো খবরে। 4 দফা দাবি আদায়ে আলটিমেটাম দিল এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। শনিবার সংবাদ সম্মেলনে তারা জানিয়েছে, দাবি আদায় না হলে সোমবার থেকে সেবা বন্ধ করে দেবেন তারা। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা এর যথারীতি চলবে। রোববারও কর্মবিরতি চালিয়ে যাওয়ার কথাও জানান আন্দোলনরতরা। শনিবার সকাল 9:30টায় এনবিআর ভবনে সংস্থাটির চেয়ারম্যান তার পূর্ব নির্ধারিত বৈঠকে আসবেন। এমন খবরে সকাল 9টা থেকে এনবিআর ভবনের ফটকে অবস্থান নেয় সংস্থাটির সংস্কার ঐক্য পরিষদ। প্রায় সপ্তাহখানেকের বেশি সময় ধরে চলমান এই আন্দোলনে শনিবার দুপুর 1:30টা নাগাদ প্রথমবারের মতো পরিস্থিতি পর্যবেক্ষণে আসে যৌথ বাহিনী। পরে বিকেল 4টায় শুরু হওয়া সংবাদ সম্মেলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ ঘোষণা করে নতুন কর্মসূচি। আগামী 26শে মে 2025 সোমবার থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ব্যতীত আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। আন্দোলনকারীদের অভিযোগ, দেশের ট্যাক্স জিডিপি অনুপাত হিসেব প্রশ্নবিদ্ধ। একটা অবজেক্টিভ ডেটার সাথে একটা সাবজেক্টিভ ডেটার আপনি তুলনা করে সঠিক উত্তর পাবেন না। সো ট্যাক্স জিডিপি রেশিও যেটা বলা হচ্ছে 7.5%, এটাও আলোচনাযোগ্য। বলা হয় যদি অ্যাকচুয়াল জিডিপির সাথে কম্পেয়ার করা হয় এটা নিয়ার টু 10% হয়ে যাবে। আপনারা জানেন যে বর্তমানে ট্যাক্স জিডিপি রেশিও ক্যালকুলেশন করা হয় চলতি মূল্যে 7.4% বা 5%। যদি সেটা আপনি বেস প্রাইসে করেন, কনস্ট্যান্ট প্রাইসে, সেটা অলরেডি এখনো 11%-এ আছে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গেল 22 মে অর্থ উপদেষ্টা বা মন্ত্রণালয়ের সাথে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কোনো সমঝোতা বৈঠক হয়নি। কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা প্রদান করা হয়। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা।